নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10 এ একটি নতুন চ্যাপ্টার শুরু করছি। 19 নম্বর চ্যাপ্টারটা হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে কি আছে? চ্যাপ্টারের মধ্যে যেমন ধরো তোমরা প্রথম থেকে করে এসছো আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, এই যে এগুলো করেছো, আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, হ্যাঁ এই চারটাই করেছো তোমরা। এই চারটাকে মিক্স করে এখানে অঙ্ক আছে, প্রচুর অঙ্ক পাবে যেগুলো তোমরা আগে করে এসেছো। একদম সেম অঙ্ক দিয়েছে, জাস্ট সংখ্যাগুলো ঘুরিয়ে দিবে। এখানে প্রচুর অঙ্ক সেম সেমও পেয়ে যাবে। এখানে খুবই সোজা একটা চ্যাপ্টার। তো ফর্মুলাগুলো লাগবে, তার জন্য তোমরা যে আগে চারটা চ্যাপ্টার করেছো তার যত ফর্মুলা ছিল সব ফর্মুলাগুলো এখানে লাগবে। ঠিক আছে, তো আমি শুরু করছি ফার্স্টের একটা অঙ্ক। 1 নম্বর বলেছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটি হচ্ছে বলেছে লম্ব বৃত্তাকার চোঙ। এই যে নিচের যে অংশটা সেটা হচ্ছে একটা চোঙ বলেছে, এরকম টাইপের হবে চোঙ। আর উপরের অংশটা কি বলেছে? শঙ্কু আকৃতির। তাহলে এভাবে যাচ্ছে, এটা বলেছে উপরের অংশটা শঙ্কু আর নিচের অংশটা বলেছে চোঙ। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 20 সেমি, মানে এই যে পুরো যে ব্যাসটা আছে পুরোটা হচ্ছে 20, মানে এই এখান থেকে এতটা বা এখান থেকে এতটা কত 10 করে। ঠিক আছে, তো আমি যেটুকু ফার্স্টে পাচ্ছি লিখে দিচ্ছি যে ব্যাস ইকুয়াল টু 20 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ মানে যেটা আর মানে কত? 20/10 মানে কত? 20 ½ 10 সেমি হচ্ছে ব্যাস। এবার বলেছে যে চোঙাকৃতি অংশের উচ্চতা, এই যে চোঙ যেটা আছে তার উচ্চতা বলে দিয়েছে 2.8 মিটার। আর শঙ্কু আকৃতি যেটা আছে শঙ্কুর উচ্চতা বলেছে 42 সেমি। আচ্ছা দেখো এখানে মিটার আর সেমিতে দিয়েছে পুরোটা। তো 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে লোহার যে টোটাল যে স্তম্ভ আছে তার ওজন কত হবে? দেখো ওজন মানে কি, তার কিন্তু আয়তনটাকে চাই, মানে আয়তন আগে বের করতে হবে আমাদের, কারণ তাছাড়াও আমাদের এখানে ঘন সেমি বলেছে। তো অঙ্কটা যেহেতু ঘন সেমি বলেছে, মানে পুরোটা আমরা যেগুলো মিটারে আছে সেগুলোকে আমরা আগে সেমিতে আনবো। তো ফার্স্টে তার জন্য লিখছি যে যেহেতু দুজনের ব্যাসটা সেম বলেছিল, তো তার মানে কি দুজনের ব্যাসার্ধ সেম, তো দুজনের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। এবার লিখছি যে ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু h1 ইকুয়াল টু কত? চোঙের উচ্চতা কত বলেছে? 2.8 মিটার। তো মিটারকে আমি সেমিতে করছি, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তার মানে 100 দিয়ে গুণ, তাহলে ওখানে হচ্ছে 280 সেমি, সরি এখানে সেমি হবে। তো আর চোঙেরটা সরি চোঙ হলো, এবার শঙ্কু ধরছি। শঙ্কুর উচ্চতা h2 ইকুয়াল টু শঙ্কু কত ছিল? 42 সেমি। এবার দুটোরই আমরা কি করবো? আগে আমরা দুজনেরই আয়তন বের করব। ঠিক আছে, চোঙের আয়তন বের করব আর শঙ্কুর আয়তন আলাদা আলাদা বের করব। তো চোঙের আয়তন ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। চোঙের এইচ মানে কত? h1। এগুলো না লিখে তোমরা ডিরেক্ট করতে পারো। ঠিক আছে, যদি মনে হয় যে ডিরেক্ট করতে পারবে তাহলে করতে পারো, ডিরেক্ট করতে গেলে এগুলো খেয়াল রাখতে হয় অনেক কিছু। পাই আর মানে কি 10, 10 স্কোয়ার, h1 মানে 280, এত ঘন সেমি। তো এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, 100 ইন্টু 280, তাহলে হবে 28000 পাই ঘন সেমি। আর শঙ্কুরটা বের করছি, শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে h2 এখানে। তো আমরা বের করছি 1/3 পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার আর h2 মানে হচ্ছে 42, এত ঘন সেমি। তো এবার এখানে হচ্ছে 1/3 পাই ইন্টু 100 ইন্টু 42, তো 3 × 14 = 42, মানে 14 পাই 100। তো এখানে হবে ইন্টু করলে 1400 পাই, এত ঘন সেমি। তাহলে টোটাল যেটা লোহার স্তম্ভ আছে তার ওজন কত, তাহলে মানে আয়তন কত? অতএব লোহার স্তম্ভের আয়তন ইকুয়াল, আগে কত ছিল? চোঙের আয়তনটা বেরিয়েছে 28000 পাই, প্লাস এটা বেরোলো হচ্ছে 1400 পাই, তাহলে পাই 00492
এত ঘন সেমি। আমি পায়ের মানটা পরে বসাবো। এবার বলেছে যে 1 ঘন সেমি লোহার ওজন এত যদি গ্রাম হয় তাহলে এইটার ওজন কত হবে। তাহলে লিখছি 1 ঘন সেমি লোহার ওজন কত বলে দিয়েছে এখানে 7.5 গ্রাম, 7.5 গ্রাম। তাহলে কত বেরিয়েছে 29400 পাই ঘন সেমি লোহার ওজন 7.5 ইন্টু পাই এত গ্রাম। তো পয়েন্টটা উঠিয়ে দিই, 75 ইন্টু 2940 22/7। তাহলে এখানে হয় হচ্ছে 4 7 28 20, 75 ইন্টু 420 ইন্টু 22। তো এটা আমাদের ক্যালকুলেশন করে হয় 693000 এত গ্রাম। ঠিক আছে, তো আমরা তো ওজনের সময় বলি না যে এত গ্রাম, তো সেটা আমাদের বইয়ের মধ্যে এটা গ্রাম লিখলেও এরকম অ্যান্সার লিখে দিলেও প্রবলেম নেই। তো বই আমাদের কিগ্রাতে করা আছে, তো কিগ্রা করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করে এখানে কিগ্রা বানাচ্ছি। তো এটা লিখছি 693 কিগ্রা। ঠিক আছে, তো লাস্টে অ্যান্সার লিখবো যে অতএব লোহার স্তম্ভের ওজন হবে 693 কিগ্রা বা কেজি। এবার 2 নম্বর যেটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি আর তির্যক উচ্চতা বলেছে 25 সেমি। ঠিক আছে, তো বলেছে শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট, মানে শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে 15 সেমি যদি হয় তাহলে চোঙটার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত। বলেছে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তনটা কি সেম হবে, তো তার আগে আমাদের শঙ্কুর আয়তন বের করতে হবে। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি একটু আগে করলাম, 1/3 পাই r²h। তো কি কি দেওয়া আছে দেখি, শঙ্কুর এইচ দেওয়া আছে আর এল দেওয়া আছে, মানে আরটাকে আমাদের পেতে হবে। আমি করিয়েছিলাম শঙ্কুর চ্যাপ্টারটা, তো লিখছি ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু r1 ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ আমি চোঙটাও যেহেতু ধরতে হবে তো আমি এখানে r1 ধরছি। আর এখানে শঙ্কুর কি বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু ধরছি h1, আর শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু l ধরে নিলাম। তো তারপরে যেটা করব আমরা এবার আয়তন বের করব শঙ্কুর। অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু আচ্ছা 1/3 পাই r²h, তাই তো। তো তার আগে আমাদের আরটা লাগবে, তো আরটা আমরা কিভাবে বের করতে পারি, ফর্মুলা কি l² ইকুয়াল টু h² প্লাস r²। তো আমরা জানি l² ইকুয়াল টু কি h² প্লাস r²। তো h মানে এখানে h1 আর r মানে হচ্ছে r1। তো l মানে তির্যক উচ্চতা কত বলেছে 25 এর হোল স্কোয়ার, আর h বলেছে হচ্ছে 20 এর হোল স্কোয়ার প্লাস r1। তাহলে হবে হচ্ছে 625 ইকুয়াল টু 400 প্লাস r1 এর স্কোয়ার। তাহলে মাইনাস করলে হয় 225, মানে এটাকে 400টা এনে যদি মাইনাস করি তাহলে r²। অতএব r1 ইকুয়াল টু কত হচ্ছে 15, মানে এটা রুট করলে আমরা পাই 15। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি আমরা 15 সেমি। তো লিখছি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু 15 সেমি। আমাদের সেমিতেই মেবি বলেছে, হ্যাঁ সেমিতেই বলেছে। তো এবার শঙ্কুর আয়তনটা বের করব। শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই r1² h1। তো 1/3 পাই r1² মানে কত 15 এর স্কোয়ার, h1 মানে হচ্ছে এখানে যেটা উচ্চতা বলেছিল 20 এত ঘন সেমি। 1/3 ইন্টু পাই ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 20। তো এখানে হচ্ছে 5×75 ইন্টু 20 ইন্টু পাই এত ঘন সেমি। আমি আরেকটু করে নিচ্ছি, এখানে এত ঘন সেমি লিখলাম। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার বলছে শঙ্কুর আয়তন আর চোঙের আয়তনটা সেম। তো চোঙের আমাদের ফার্স্টে ধরে নিতে হবে চোঙের আমাদের মানে ব্যাসার্ধ কত। তো ধরি চোঙের ব্যাসার্ধ, মানে চোঙের ব্যাস বের করতে বলেছে, ব্যাসের আগে আমাদের ব্যাসার্ধ লাগে। তো চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু কত r2। আর চোঙের উচ্চতাটা আমি ধরে নিচ্ছি, উচ্চতা যদিও বলেও দিয়েছে h2 মানে বলেছে 15। তো চোঙের আয়তন কত হচ্ছে, চোঙের আয়তন ইকুয়াল টু পাই r2² h2, মানে পাই r2² h2 মানে কত
15, এত হচ্ছে ঘন সেমি, এত ঘন সেমি। এবার তাহলে আমরা শর্তে করছি, শর্তে কি এটা ইকুয়াল টু কি এটা, তো পাই r2 স্কোয়ার ইন্টু 15 ইকুয়াল টু 1500 পাই। তো দুদিক থেকে পাই পাই কেটে যাচ্ছে, r2 স্কোয়ার ইকুয়াল টু কত 1500 বাই 15, তাহলে r2 ইকুয়াল টু কত পাচ্ছি 10, মানে চোঙের যে ব্যাসার্ধ, অতএব চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু পাচ্ছি 10 সেমি। তাহলে চোঙের ব্যাস ইকুয়াল টু কত 10 ইন্টু 2 মানে 20 সেমি। এখানেও অ্যান্সার লিখতে পারো বা আর এক লাইন লিখতে পারো যে অতএব চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 20 সেমি, আর এক লাইন লিখেই অ্যান্সারটা লিখবে। নেক্সট 3 নম্বর বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। জলটা কোথায় থাকে? আয়তনে থাকে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি লম্ববৃত্তাকার শঙ্কুর মানে টুকরো ওখানে ডুবিয়ে দেওয়া হলো। তো জলের উচ্চতা কত বৃদ্ধি পাবে? একটা চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে, ঠিক আছে, এটা ধরো একটা চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে, এখানে কি করা হয়েছে এরকম টাইপের শঙ্কু 60টা শঙ্কু ডুবিয়ে দেওয়া আছে। তো জল যদি আগে এতটা থাকতো তাহলে জল কি হবে? এতটা হবে এখন। তো বলেছে হচ্ছে কতটা জল বৃদ্ধি পেল, ধরে নিচ্ছি 8 সেমি বৃদ্ধি পাচ্ছে। তো তার আগে আমাদের আয়তনটা বের করতে হবে শঙ্কুর মানে চোঙের। তো লিখছি আমি এখানে যে চোঙের ব্যাস ইকুয়াল টু হচ্ছে 24 সেমি, চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 12 সেমি। আর এই যে মানে উচ্চতাটা যে বৃদ্ধি পাবে সেটা ধরে নিচ্ছি আমরা এইচ। তাহলে ধরি জলতলের উচ্চতা 8 সেমি বৃদ্ধি পাবে। এটা সেম অঙ্ক একটা করেছিলে, চোঙেই করেছিলে, উচ্চতা এত বৃদ্ধি পাবে। তো জলতল কতটা, এখান থেকে এতটা, মানে আমাদের যে আয়তন আমরা কিন্তু পুরোটা বের করছি না, এই যে এখান থেকে এতটারই আয়তন বের করছি, মানে চোঙের এইটুকু আয়তন বের করছি। তাহলে অতএব আয়তন ইকুয়াল টু কত হচ্ছে পাই আর স্কোয়ার মানে কত এত ইন্টু এইচ। তাহলে 144 পাই এইচ এত ঘন সেমি। কারণ দেখো এইটুকু যে জলে মানে এইটুকু যে আয়তন, ঠিক আছে, মানে জলের বা চোঙের যাই বলো, এইটুকু যে আয়তন সেটাই কি, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কিন্তু টোটালটা না, আমাদের তো এতটা সময় তো শঙ্কু ছিল না, শঙ্কু ডুবানোর পর আমরা এতটা জলটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে শঙ্কুর আয়তনের জন্য এতটা বৃদ্ধি পাচ্ছে। তো এরপরে আমি লিখছি শঙ্কুর ব্যাস ইকুয়াল টু, ব্যাস বলে দিয়েছে শঙ্কুর হচ্ছে 4 সেমি, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 2 সেমি। আর উচ্চতা, আচ্ছা সরি এখানে 6 বলেছিল, 6 তাহলে 3, আর 4টা হচ্ছে উচ্চতা বলেছে, আর উচ্চতা বলে দিয়েছে হচ্ছে 4 সেমি। তাহলে অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু, ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার মানে এত স্কোয়ার ইন্টু এইচ। তো 1/3 পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, তাহলে 3 4 12, 12 পাই এত ঘন সেমি। এটা হচ্ছে একটি শঙ্কুর আয়তন বের করলাম, ঠিক আছে। তো এরকম 60টা শঙ্কু ডুবানো হয়েছে, অতএব 60টি শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত 60 ইন্টু 12 পাই এত ঘন সেমি। তো 6/72 এত ঘন সেমি। এবার এইটা ইকুয়াল টু কি, এটা তো কারণ শঙ্কুর আয়তনের জন্য তো এই আয়তনটা আমরা পেলাম। তাহলে শর্তে 144 পাই এইচ ইকুয়াল টু 720 পাই। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 720 পাই বাই 144 পাই, এটা কাটছে। তাহলে এখানে হবে হচ্ছে যদি আমরা 2 দিয়ে করি ফার্স্টে 72, আর 2 দিয়ে এটা করলে হচ্ছে হবে 360। এবার এখানে আমি 36 দিয়ে একদম করছি, 36 দিয়ে করলে হয় ওটা হচ্ছে 10, আর 36 দিয়ে 2 এটা হচ্ছে 5। তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে এইচ মানে কি ধরেছিলাম, জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, অতএব জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে 5 সেমি। এই গেল অ্যান্সার।
তো তোমরা এতটা আগে ভালো মতো প্র্যাকটিস করবে। এখানকার মানে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রত্যেকটা আগে যে প্রিভিয়াস চ্যাপ্টারগুলো ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা লাগবে, ফর্মুলা না জানলে একটা অঙ্ক এখানকার করতে পারবে না। তো এইটুকু ভালো মতো প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন 4 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।